সবার উদ্দেশ্যে বলছি, সবাই সতর্ক থাকেন। জাস্ট সবাই সতর্ক থাকেন। কারণ হচ্ছে 5.7-এর মতো এরকম একটা ভূমিকম্প যদি হয়ে যেতে পারে, আজকেও যদি আফটার শক হইছে, তাহলে এটা রিয়াকশন আসতে পারে। এর রিয়াকশনটা যদি আসে, খুব খারাপভাবে আসবে। জাস্ট লিখে রাখেন, সতর্ক থাকেন, আল্লাহ করেন এমন কোনো কিছু যেন না হয়। যদি কোনো বড় রকমের ভূমিকম্প যদি আমাদের দেশে হয়, ঢাকাকে খুঁজে পাবেন না। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আমাদের দেশে, লক্ষ লক্ষ মানুষ। এমনি এটুকুতেই দেখেন বিল্ডিং কাত হয়ে পড়ছে, মানুষ মারা গেছে, 10 জনের মতো আহত হয়েছে। এরকম আরো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আছে, যত বাজে আমরা জানিও না ঠিকভাবে। মোটামুটি আপনারা কিন্তু সবকিছু জানেন, আমিও জানি সবকিছু। আমার মানে মনে আসলে ভয়, আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় ভয় পাই, ভয় লাগে যে আবার না ভূমিকম্প চলে আসে। কারণ আম, এটা আসলে মনে খুব মানে ভয় লাগিয়ে দিছে, বুঝছেন তো। আমি বলবো সবাই সতর্ক থাকেন, সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকেন, যে যদি কোনো বিপদ এসে পড়ে যেন আপাতত যেন নিজের জানমালটাকে যেন বাঁচানো যায়। সব থেকে অবাক করার বিষয় যেটা আমার কাছে লাগলো, সেটা হচ্ছে এই আজকের আফটার শক, এটা উৎপত্তি স্থল কিন্তু বাড্ডাতে। জাস্ট ইমাজিন করেন, যদি এই ঢাকার মধ্যে যদি এরকম একটা 5.5 বা 6 স্কেলের যদি কোনো ভূমিকম্প হয়, এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তা আপনার কল্পনারও বাহির। কারণ যে কোনো দুর্যোগ আটকানোর কিন্তু কোনো না কোনো উপায় থাকে, কিন্তু ভূমিকম্প আটকানোর কিন্তু উপায় নেই। দোয়া করেন এটা যেন আর না হয়, না হলে মানে কি আর বলবো, মানে মানে মুখে আসতেছে না, বুঝছেন, কথাটা মুখে আসতেছে না। আর রাজনীতিবিদদের কথা তো বাদই দিলাম, তাদের কথাবার্তাগুলো দেখলে ভোট খুব ভালো করে দিব না এবার।